সমস্ত অন্নদাতাকে আগাম শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। বিগত 10 থেকে 12 দিন ধরে আমার অফিসে অনেক কৃষক বন্ধুরা ধানের স্যাম্পল নিয়ে আসছে, যারা মূলত স্যাম্পলে দেখা যাচ্ছে খুব খোলা পচা রোগ লেগেছে। মূলত বলে রাখি, এই ধানের যে দুটো দশা দেখা যায়, উদ্ভিজ্জ দশা এবং জনন দশা, এই আমন ধানের উদ্ভিজ্জ দশা মূলত আগস্ট এবং সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে থাকে এবং এই দুটো মাস মূলত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর খামখেয়ালিপনার জন্য কখনো প্রবল বৃষ্টি হচ্ছে টানা 6-7 দিন, কখনো বৃষ্টি হচ্ছে না। তাই কৃষক বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, আপনারা যখন নাইট্রোজেন প্রয়োগ করবেন কিন্তু আপনারা ওয়েদার অ্যাপ্লাই করে নাইট্রোজেন অ্যাপ্লাই করুন, কারণ অতিরিক্ত বৃষ্টির ফলে মাটিতে একর প্রতি প্রায় 20 থেকে 25 কেজি ইউরিয়া মাটিতে যোগ হয়। আপনারা কি করেন না, যখন দেখা গেল আপনার বৃষ্টি হয়তো আগামী 1-2 দিনের মধ্যে হবে, আপনারা তার আগে নাইট্রোজেন প্রয়োগ করলেন, তার ফলে কি হবে না নাইট্রোজেন মাটিতে বেড়ে যাবে এবং তাতে কি হবে না, তাতে গাছের সাকুলেন্ট অংশ বৃদ্ধি পাবে এবং গাছ লম্বায় বৃদ্ধি হবে এবং গাছের লগিং হবে। লগিং কথার অর্থ হচ্ছে গাছ হেলে পড়বে। শুধু তাই না, গাছের পাতা চওড়া হওয়ার সাথে সাথে আমাদের কি হবে না, মাটির যে জায়গাটা সেটা ছায়াযুক্ত হয়ে যাবে এবং সেখানে কি হবে না, রোগ পোকার প্রাদুর্ভাব বৃদ্ধি পাবে। সেহেতু আমি একটাই কথা বলবো যে ইউরিয়া প্রয়োগ করার আগে 5 বার ভাববেন আমন ধানে বিশেষ করে, কারণ ইউরিয়া বাজারে মাত্র 8 থেকে 9 টাকায় পাওয়া যায়। আপনারা ভাবেন যে কম টাকায় পাওয়া যায় বলে বেশি পরিমাণ দেবেন, একটা ভুল কারণ ইউরিয়া একদিকে শত্রুর মতো কাজ করে। সেহেতু কৃষক বন্ধুদেরকে বলবো, আমন ধানে উদ্ভিজ্জ দশায় নাইট্রোজেন কিন্তু স্টেপ বাই স্টেপ দিবেন। ধান রোয়ার সময় দিবেন, তার 10 দিন পরে দিবেন, তার 15 দিন পরে দিবেন এবং লাস্ট হচ্ছে আপনার কাস্থর দশার আগে কিন্তু আপনারা ইউরিয়া বা আপনার যে অ্যামোনিয়াম সালফেট এই গ্রুপের সার প্রয়োগ করবেন, বা 10-26-26 বা 28-28-0। তো এটাই মদ্দা কথা, যেটা বলার কথা হচ্ছে যে খোলা পচা রোগের জন্য কিন্তু নাইট্রোজেন অনেকটাই দায়ী এবং খোলা পচা রোগ শুধু যে নাইট্রোজেন দায়ী তাই নয়, জলের চাপ থাকার জন্য কি হয় না, খোলা পচা রোগ মূলত হয়ে থাকে এবং যেখানে কাণ্ড বরাবর যে জায়গাটা, সেই জায়গায় কি হয় না, লালচে সবুজ রঙের কিন্তু দাগ দেখা দেয় এবং পুরো কাণ্ড পচে যায় এবং গাছ নষ্ট হয়ে যায়। তো খোলা পচা নিয়ে আমি একটা বিশদ ভিডিও আমি রিলিজ করব নেক্সট টাইমে। তো আমি অনুরোধ করব সমস্ত কৃষক বন্ধুকে, আপনারা অতি অবশ্যই নাইট্রোজেন ভেবেচিন্তে দিবেন এবং বেশি পরিমাণ দিবেন না। একদিকে শুধু তাই নয়, ভারত সরকার 1 কেজি নাইট্রোজেনের প্রতি প্রায় 20 থেকে 25 টাকা প্রায় সাবসিডি দিয়ে থাকে। সেহেতু আপনারা নাইট্রোজেন যদি বেশি ব্যবহার করেন কিন্তু সরকারি সাবসিডি আপনারা নষ্ট করতেছেন। সেহেতু আমি একটাই কথা বলবো, নাইট্রোজেন কিন্তু ভেবেচিন্তে দিবেন। ভিডিওটি করতে গিয়ে বেশ কিছু কথা ভুলে গিয়েছিলাম। প্রথমেই বলে রাখি, ইউরিয়া সারের মাত্র 40 থেকে 45% গাছ খাবার খেতে পারে। তো তাই আপনাদের কাছে অনুরোধ, যখনই আপনারা ইউরিয়া সার কিনতে যাবেন দোকান থেকে আপনারা সালফার অথবা নিম কোটেড ইউরিয়া সার কিনবেন, অথবা বোরো ধানের ক্ষেত্রে আপনারা বাজারে লিকুইড সার অর্থাৎ ন্যানো ইউরিয়া মার্কেটে চলে এসে সেই গ্রুপের ইউরিয়া আপনারা স্প্রে করে দিতে পারেন। আর একটা কথা বলে রাখি, বাজারে 40 থেকে 50 টাকা দামের একটি প্লাস্টিকের ফলক পাওয়া যায় যার নাম লিপ কালার চার্ট। আপনারা নিকটতম কৃষি দপ্তরে যে অফিস সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা প্রাইভেটে অনলাইনেও পাওয়া যায় লিপ কালার চার্ট। যেই কালার ফলক দেখে আপনারা বুঝতে পারবেন যে কখন ইউরিয়া দিতে হবে, সেই ফলকের সাথে গাছের পাতা মেলাবেন, সেটি খুবই আপনাকে হেল্প করবে নাইট্রোজেন সার দেওয়ার ক্ষেত্রে। এবং দ্বিতীয়টি হচ্ছে ন্যানো ইউরিয়া আপনাদের কথা বললাম, এবং জমিতে বেশি করে জৈব সার দিতে হবে। ভিডিওটি কেমন লাগলো আপনারা অতি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখবেন।